আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে গুনাহগারকে আজকে জান্নাতের বাগানে একত্রে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাসান মাহমুদ স্যার, হুফাজ ইকরাম বসা আছেন এবং মাওলানা জাকিরুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন। তো সব থেকে আজকে বেশি খুশি লাগতেছে যে এত সুন্দর সামনে বসা আল্লাহ তাআলার প্রিয় তলবে এলেন, আর এখানে যারা বসা আছে যাদের কোনো গুনাহ এখনো হয়নি, গুনাহ করার শক্তি নেই, ছোট মানুষ, মাসুম বাচ্চা, গুনাহ কি জিনিস তোমরা কিন্তু এখন বলতে পারো জানো না, ঠিক কিনা? তো যাদের গুনাহ নেই, যারা গুনাহ করতে জানে না, তাদের সামনে আমি এখন কথা বলছি। তা আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। তারপরে আবার তারা সামনে কোরআন নিয়ে বসে আছে, কেউ আমপরা নিয়ে বসে আছে, কায়দা নিয়ে বসে আছে, ঠিক কিনা বলো? ঠিক। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম আহকাম পালন করার জন্য, ঠিক কিনা? তো আজকে দোহা ইন্টারন্যাশনাল স্কুল এবং ইলিয়্যিন হিফজ ইনস্টিটিউট নাকি? জি। তো আনুষ্ঠানিকভাবে আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে, ঠিক কি না? জি। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, যার তিলাওয়াত আমাদেরকে করতে হবে, যার তিলাওয়াত নামাজে করার মধ্যে আল্লাহ তাআলা এলাও করেছেন, ঠিক কি না? জি। যার তিলাওয়াত করা একটা ইবাদত। দেখো এই কোরআন কিন্তু আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি, ঠিক কি না? ঠিক। তারপর দেখো যে এই কোরআন কোথায় ছিল? আরশ মহল্লায়, ঠিক কি না? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে এই কোরআনুল কারীম আছে এবং সেখানে শুরু থেকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এই যে আমরা যেভাবে হেফজ কোরআন, এই যে ইমদাদি লাইব্রেরি কোরআন শরীফ পড়তেছি না, ঠিক এইভাবে ওখানে সিরিয়াল ভাবে 1 থেকে 30 পারা সেখানে লেখা আছে। এই কোরআনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না? কার মাধ্যমে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। একসাথে পাঠান নাই, অনেক দূর হয়ে যায় দুনিয়া এবং আরশ মহল্লা কি লৌহে মাহফুজ অনেক দূর হয়ে যায়। এই জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে নিয়ে আসছেন এটাকে, ওখান থেকে অল্প অল্প করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছে, ঠিক না? তো দেখো আজকে যারা বাংলাদেশে যারা বড় বড় হাফেজগণ আছে, যারা বিশ্ব জয় করছে, তারা কিন্তু এই কোরআন দিয়ে বিশ্ব জয় করছে, ঠিক কিনা বলো? বাংলাদেশে যারা ক্রিকেটার আছে, দেখছো যে একটা ছক্কা পিটাইলে তাদের অনেক টাকা পয়সা দেয়, অনেক সুনাম, এটা একটা দুনিয়াবী চিন্তাধারা, ঠিক কিনা? তারা দুনিয়া অনেক কিছু পেয়েছে, কিন্তু একজন হাফেজে কোরআন যে বিশ্ব জয় করেছে, সে বিশ্ব জয় করলো, দুনিয়া তো তার সম্মান, আখেরাত কি তার অনেক সম্মান। এই কোরআন কিন্তু মানুষকে অনেক সম্মানের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলো? আজকে দেখো যারা বাংলাদেশের হাফেজগণ আছে, তানজিমুল উম্মাহ থেকে আদেলের নাম শুনছো তোমরা? ফজলে রব্বি আদেল, আদেল আর আমি একই সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তারা হচ্ছে উত্তরাতে। সে আদেলের কথা মনে পড়ে, অনেক সুন্দর তিলাওয়াত তার, সে বিশ্ব জয় করেছে। নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, ইদানিং আমাদের বিশ্বজয়কে আবু রায়হান করেছে।
তারা কোরআন পড়ে বিশ্বকে জয় করেছে। আমরা এরকম হতে চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হতে চাই কিনা বলো? ইনশাআল্লাহ বলো। শুধু ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য। বাংলাদেশে কোরআনের হাফেজা আছে যারা মেয়ে, হাফেজা খাদিজা, হাফেজা আয়েশা, বাংলাদেশের মেয়ে, উত্তরাতে বাসা, তারা কত সুন্দর করে তেলাওয়াত করে। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখো এই কোরআন কেন আমরা শিখি? কারণ এই কোরআন শিখলে ঈমান বৃদ্ধি পায়, ঠিক না? কোরআন শুনলেও ঈমান বৃদ্ধি পায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যারা কি করবে? কোরআন বেশি বেশি শুনবে। কি করবে? যারা বেশি বেশি কোরআন শুনবে বোঝার জন্য। শুধু শুনলে হবে না, কোরআনকে বুঝতে হবে। কিন্তু আমরা অনেকে কোরআন সুন্দর করে পড়তে পারি, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা কি মেসেজগুলি দিয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না। মেসেজগুলো জানলে আমাদের আমল করতে সহজ হবে এবং এই কথাগুলি সারা পৃথিবীতে আমার ছড়িয়ে দিতে কি হবে? সহজ হবে, ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন, যেটা জানতেন সেটা পৃথিবীর মানুষকে কি জানিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব তো আমাদের, ঠিক কিনা? আমরা যেটা জানবো কোরআনের মধ্যে কি মেসেজ আল্লাহ দিয়েছে, এটা সারা পৃথিবীর মানুষকে আমাদের জানাতে হবে, ঠিক কিনা? সেই উদ্দেশ্য কিন্তু আমাদের থাকতে হবে। এজন্য কোরআন শুনতে হবে, পড়তে হবে, বোঝার জন্য সেটা। এজন্য বলছে যারা বেশি বেশি কোরআন শুনবে, পড়বে, বোঝার জন্য, তাদের ঈমান তত বৃদ্ধি পাবে, ঠিক কিনা? আর ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তার একটা গভীর সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার সঙ্গে যখন গভীর সম্পর্ক হয়ে যাবে, তখন ওই বান্দার আর কোনো চিন্তা থাকতে পারে না। এই জন্য কোরআনকে সবসময় গলার মালা বানিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, ঠিক কিনা? রাস্তা ভুলে যাবে, আবার এই কোরআনটা খুলে দেখবে, সামনের দিকে অগ্রসর হবে, রাস্তা ভুলে যাবে, আবার রাস্তাটা চেনার জন্য কোরআনকে খুলে দেখবে। দেখবে এই পথ একদিন, মানে যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, একদিন এই পথ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। দেখো যাদের মধ্যে কোরআন আছে তাদের মধ্যে লাইট আছে, আলো আছে, বাতি আছে, ঠিক কিনা? কিন্তু যাদের মধ্যে কোরআন নাই, অনেক বড় ডিগ্রিধারী হলেও তার অন্ধকার জগতের মধ্যে আছে, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ তাআলা ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি মানুষদের জন্য, লোকদের জন্য কত রকমের एग्जांपल রেখেছি, উদাহরণ রেখেছি এই কোরআনের মধ্যে, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কি না? এখন দেখো যারা কোরআন পড়েছে তারা সম্মানিত হয়েছে কি হয় না? হয়েছে। আজকে দেখো আমি গুনাহগার, আমি মনে হয় প্রতি বছরে সারা বাংলাদেশে অনেক মাদ্রাসায় গিয়েছি, বিভিন্ন জেলাতে গিয়েছি। আমার মাদ্রাসা ভিত্তিক দাওয়াত বেশি আছে। কোন ছেলে পাগড়ি অনুষ্ঠান, সবক শুরু করবে, সেই অনুষ্ঠানে আমি যাই। কিন্তু আমার মধ্যে যদি কোরআন না থাকতো, আমার কি মানুষ ডাকতো? ডাকতো না। আজকে তোমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল স্যার, হাসান মাহমুদ স্যার, ঠিক না স্যার? দেখো ওনার মন মানসিকতা 10 দিন ধরে দেখা লাগে না, একদিনে বোঝা যায়। উনি নরম মানুষ, সরল মানুষ। এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে, ইন্টারন্যাশনাল, দোহা ইন্টারন্যাশনাল স্কুল, এবং একটা হেফজ শাখা করেছে, যেটা আমার সামনে দেখতে পাচ্ছি, এই লিগিন হেফজ ইনস্টিটিউট, হেফজখানা। তো যাই হোক, উনি যে উদ্দেশ্য করে মাদ্রাসাটি করেছে, এটা কিন্তু সফল হতে হবে। একটা সফল হওয়ার জন্য আমাদের কষ্ট করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আমাদের কিছু স্বভাব আছে যে আমরা যখন বাইরে যাই, বাসাতে যাই, বাড়িতে যাই, সব সময় মাদ্রাসার বিবাদ, মাদ্রাসার বদনাম করতে থাকি। এরকম আছে না অনেকে? কিন্তু না, কখনো এটা করবে না। তোমার জন্য, তোমার একার জন্য একটা প্রতিষ্ঠানের বদনাম হতে পারে না। সব সময় গার্ডিয়ানের কাছে, মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, এলাকাবাসীর কাছে, যার সাথে দেখা হবে, মাদ্রাসার সুনাম বলতে হবে, উস্তাদদের সুনাম বলতে হবে, প্রিন্সিপালের সুনাম বলতে হবে। পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন তুমি যদি মাদ্রাসার বদনাম করতে থাকো, বলতে থাকো, তাহলে তো তুমি লেখাপড়া করতে পারবে না। এই জন্য তুমি যে কোনো মাদ্রাসায় পড়ো না কেন, সেই মাদ্রাসার তোমার সুনাম বলতে
হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, যে এমন একটি কিতাব যা আপনার উপরে নাজিল করেছি। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, যে এমন একটি কিতাব যেটা আপনার কাছে নাজিল করেছি মানুষদেরকে, লোকদেরকে বের করে আনতে অন্ধকার থেকে আলোর দিকে, ঠিক না? মানে যারা অন্ধকার জগতে আছে তাদেরকে কোরআন দিয়ে আলোর দিকে নিয়ে আসবে। দেখো আমরা যে কোরআন পড়তেছি এর মধ্যে কোন ভুলে কোনো আছে, অবকাশ আছে? কোন সন্দেহ আছে নাকি? আমাদের সন্দেহ থাকলে আমাদের ঈমান থাকবে না। মাঝে মধ্যে হাদিসের মধ্যে একটু সন্দেহ এসে যায়, কারণ অনেক যারা বলকার আছে, যারা লেখক আছে, অনেক হাদিস ঢুকায় দেয়, দয়ীফ হাদিসগুলো ঢুকায় দিচ্ছে, কিন্তু কোরআনের মধ্যে ঢুকায় দিচ্ছে এমন কিছু আছে নাই। সে কথা আল্লাহ শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা আবারও কোরআনের পরিচয় দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হিদায়াত। এই জন্য এই কোরআন না পড়ে না বুঝে হিদায়াত পাওয়া যাবে? এই জন্য ছোট বন্ধুদেরকে বলছি কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? আর বিশেষ করে যারা কায়দা নিছো তারা সবসময় শুরুটাকে শক্ত করে ধরতে হবে। যেমন আরবি হরফ 29টা হরফ, সেই 29টা হরফকে তোমার দিলের মধ্যে গাঁথাতে হবে, কারণ এই 29টা হরফ নিয়ে কিন্তু পুরো কোরআন শরীফ তৈরি হয়েছে, ঠিক না? এই 29টা হরফ যদি তুমি মুখস্থ করতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে তোমার জন্য আমপারা সহজ হয়ে যাবে। আর যে আমপারাগুলো মুখস্থ করতে পারবে তার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে, ঠিক না? এখন বলতে পারবো মুখস্থ কি জিনিস? দেখো, মুখস্থ এক জিনিস, ঠোঁটস্থ এক জিনিস। মুখস্থ পড়া অনেক সময় আমরা ভুলে যাই, যারা হাফেজি পড়ছে তারা জানে। অনেক সময় ভোর রাত্রে আমরা সবক দিতে গেলে উস্তাদের কাছে মুখস্থ মাঝখানে যে বেঁধে যায়, তখন উস্তাদের দিকে তাকাই, উস্তাদকে আমার দিকে ফলো করছেন, অন্য দিক তাকিয়ে আছে। যখন উস্তাদ অন্য দিক তাকিয়ে যায় আমরা ফাঁকি দিয়ে চলে যাই, মানে মাঝখানে ভুলে গেছি, মনে নাই, সামনের লাইন থেকে বলে যাচ্ছি। এটা বলে মুখস্থ পড়া, মানে মনে করি আর পড়ি, এটা হলো কি মুখস্থ পড়া। আমার কথা বুঝছো তো? আর ঠোঁটস্থ কাকে বলে? ঠোঁটে লাগায়। উস্তাদ জিজ্ঞেস করছে, উস্তাদের কাছে অবসর দিয়েছি, শুরু করছি তো কোনো থামাথামি নাই, মানে ট্রেন চলছে তো চলছে, চট্টগ্রাম টু ঢাকা। আগে চট্টগ্রাম ঢাকার রাস্তা কেমন ছিল জানো? গর্ত, গর্ত বুঝো? গর্ত ছিল। যখন বাস চলতো বলতো কি যাত্রী ভাইরা একটু নামেন, কেন? চাকাটা গর্তের ভিতরে পড়ছে, একটু ঠেলা দেন পিছন থেকে। তার মানে কি রাস্তা ওইরকম, গাড়িও চলে কি ওইরকম। তো ওরকম রাস্তাও ভালো না, ওইরকম গাড়িও কি ভালো না। এখন যে রাস্তা হয়েছে চট্টগ্রাম টু ঢাকা, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রাস্তা, চলছে তো চলছে, কোন থামাথামি নাই। ওরকম হাফেজ হতে হবে, ভালো হাফেজ হতে হবে, যে কোরআন শরীফের শুরু থেকে শেষ করবো, শেষ পর্যন্ত একটা লোকমা একটা বাধা যেতে পারবে না। সেজন্য তোমাকে মেহনত করতে হবে। হাফেজ তাকরিম একদিনে তাকরিম হয় নাই, হাফেজ জাকারিয়া, হাফেজ রাজমুল সাকিব একদিনও হয় নাই। তাকরিম আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে সেরা দেশ সেরা অনুষ্ঠানে, এটি বাংলাতে। তোর অনুষ্ঠানে একদিন আমি অতিথি বিচারক ছিলাম। তো ছেলেটা এই বয়সে তার এত সুন্দর কোরআন তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোক মজা হবে না, একটা মজা যাবে না। তার মানে সে এত মেহনত করেছে, বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে সে কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ বলে এই অভ্যাসটা তোমরা করতে পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তুমি যে তেলাওয়াতটা করবা দিনের বেলা, ওই নামাজের মধ্যে যদি তেলাওয়াতটা করতে পারো, জীবনে তুমি ওই তেলাওয়াতটা কখনো ভুলবে না। এবং কোরআনের আদব রক্ষা করতে হবে। অনেক সময় কোরআনের সাথে আমাদের বেয়াদবি হয়ে যায় বা একটু ছোঁয়া লেগে যায়, কোরআন খুলে আমরা অনেক সময় কথা বলি, এটা হয়ে যায় অনেক সময় হয়ে যায়। সাথে সাথে কোরআনকে চুমা দিতে হবে, ঠিক আছে? সাথে সাথে কোরআনকে চুমা দিতে হবে। এবং কোরআন খুলে কথা বলা যাবে না, এটা কিন্তু শয়তানের ধোঁকা। কোরআন খুলে কথা বললে তুমি কিন্তু আবার ভুলে যাবা। এই যে কথা বলতে হলে কোরআন বন্ধ করে কথা বলতে হবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘায়ু করবো না, সবশেষ কথা হলো আল্লাহ তাআলা যেন এই অত্র প্রতিষ্ঠানকে কবুল করে। অত্র মাদ্রাসার যারা শিক্ষক মহোদয় আছে, হাফেজ মহোদয়গণ আছে, আল্লাহ তাদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করেন। এবং অত্র মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হাসান মাহমুদ স্যার আছেন, তাকেও আল্লাহ দিনের জন্য কবুল করেন। অত্র প্রতিষ্ঠান থেকে যেন হক্কানি হাফেজ কারি হয়ে যারা বের হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।